গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সমালোচনার ঝড়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকে আত্মগোপনে রয়েছে দলটির নেতাকর্মীরা। অনেকে ইতোমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়া নিয়ে চারিদিকে আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন জুলাই হত্যা মামলার আসামি। একজন হত্যা মামলার আসামি কি করে দেশ ছাড়ার অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন SIA শিফট 1 এর বিশেষ পুলিশ সুপার। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালকও রয়েছেন। তারা রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন SIA শিফট 1 এর বিশেষ পুলিশ সুপার বলেন, রাত ৩টার ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে তিনি রওনা দেন। তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছেন। আমরা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি। আব্দুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে শ্যালক ডাক্তার নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। 14 জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সহ নেতৃবৃন্দ। অপরদিকে এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। পোস্টে হাসনাত লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। তিনি আরও লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তা ইন্টারিম এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছেন। উল্লেখ্য, আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে।